হ্যাঁ, অলরেডি চলে আসছে মার্কেটে ভিভো X300 Pro এবং X300। এটা দুটি ভেরিয়েন্টে আপনারা পাবেন এবং দুটি মডেলে আপনারা পাবেন। তবে হ্যাঁ, এই ফোনটার অবগত যারা আছেন, যারা ভিভো লাভার এবং ভিভো X200 যারা ব্যবহার করেছেন, তারা অবশ্যই জানেন যে X200 কতটা মারাত্মক লেভেলের ফোন এবং তাহলে X300 Pro এটা কতটা লেভেলের মারাত্মক হতে পারে। তবে হ্যাঁ, এটা কিন্তু বর্তমান সময়ে ভিভোর লেটেস্ট আপডেট ফ্ল্যাগশিপ কিলার ডিভাইস, যেটা কিনা 6 ডিসেম্বর বাংলাদেশে লঞ্চ হয়েছে। এখন যারা 2026 সালে যারা কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। সো এই ফোনটার ভালো দিক খারাপ দিক সব কিছু তুলে ধরবো আমি। সো ফার্স্ট অফ অল এই ফোনটার হাইট এবং ওজন নিয়ে কথা বলা যাক। এই ফোনটার ওজন হচ্ছে আপনার 226 গ্রাম এবং হ্যাঁ, এই ফোনটার ক্ষেত্রে কিন্তু আপনার ডিসপ্লেতে আপনার পাবেন 6.7.8 ইঞ্চি LTPO AMOLED প্যানেল। আর হ্যাঁ, এই ফোনটার সাথে কিন্তু আপনার 120 রিফ্রেশ রেট এবং 45 নিটস ব্যাক ব্রাইটনেস, যেটা কিনা আপনি হাইটলি আউটডোর ইনডোর প্রপারলি আপনাকে কোনো সমস্যা ফেস করতে হবে না। আর মেইন কথা হচ্ছে যে এটাতে কিন্তু HDR+ সাপোর্ট রয়েছে এবং FHD+ সাপোর্ট সেটাও রয়েছে। ডিসপ্লেটা হচ্ছে আপনার 5 ইঞ্চি কাটার এবং এই ডিসপ্লেটার সাইজ এবং চিল বেজালটা হচ্ছে একদম ন্যানো, ধরতে গেলে দেখা যায় না এরকম মোটে। তবে এটা ডিসপ্লেটা রেজুলেশন, কালার, গ্রাফিক্স ডিজাইন আপনাকে মুগ্ধ করে ফেলবে। আই হোপ যারা ভিভো X200 ব্যবহার করেছেন তারা অবশ্যই জানেন যে এইটার ডিসপ্লেটা কতটা ভালো হয়ে থাকে। আর হ্যাঁ, এই ফোনটাতে কিন্তু গ্রিন লাইন পড়ার কোনো ভয় নেই, গ্রিন লাইন পড়বে এমন চিন্তা ভাবনা না, এরকম ফেস করতে হবে আপনার, এরকম ফেস আপনাকে করতে হবে না। নিশ্চিন্তায় এই ফোনটা আপনি ব্যবহার করতে পারবেন, এটার জন্য আমি গ্যারান্টি দিলাম যে এটাতে গ্রিন লাইন পড়বে না। তবে যাই হোক, এই ফোনটাতে যদি আমি ক্যামেরা সেকশনের কথা বলি, তাহলে এই ফোনটাতে কিন্তু আপনার ক্যামেরাতে মেন ক্যামেরা, সেলফি ক্যামেরাটা হচ্ছে আপনার 50 মেগাপিক্সেল, যেটা সেলফি লাভার। প্রথমে আমি সেলফি নিয়ে কথা বলি, এটা হচ্ছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবং হ্যাঁ, এটাতে কিন্তু আপনার মেইন ক্যামেরা যেটা হচ্ছে আপনার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, সেটা হচ্ছে আপনার 50 মেগাপিক্সেল। আর মেইন ক্যামেরাটা হচ্ছে আপনার 200 মেগাপিক্সেল। এবং হ্যাঁ, টেলিফোটো লেন্স, পেরিস্কোপ লেন্স সেটাও হচ্ছে 50 মেগাপিক্সেল। আই হোপ আপনাদের অবগতের জন্য কিছু ফটো আমি তুলে ধরলাম যে আপনারা দেখেন যে এই ফোনটাতে কীরকম ছবি ধরতে পারে। সো সিমিলারলি আমার কাছে শার্প ডিটেলস সব কিছু ঠিকঠাক লেগেছে। সানলাইটে কিছুটা শ্যাডো মনে হলেও কিন্তু কালার কন্ট্রাস্ট একটু হাইলি করে ফেলছে। তবে আমরা ভিভো X200 যেরকম দেখছিলাম ন্যাচারাল কালার, কিন্তু তার থেকে এটা একটু ব্রাইট কালার, একটু বেশি উজ্জ্বল করে ফেলছে আর কি, এরকম আর কি। এটা কিন্তু সর্বোচ্চ আপনার প্রোটেক্ট মোডে ভিডিও এবং আপনি ফটো তুলতে পারবেন। আর তবে যাই হোক, একটা অবগতের জন্য এই পিকচারগুলো আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং হ্যাঁ, যদি এই ফোনটার আমি চিপসেট নিয়ে কথা বলি, তাহলে তো ভাই মারাত্মক লেভেলে। বর্তমান সময়ে কিন্তু প্রথম স্ন্যাপড্রাগন হলেও কিন্তু মিডিয়াটেক কিন্তু কম জন নয়, এটাতে কিন্তু আপনার চিপসেট হিসেবে ব্যবহার করেছে আপনার হেলিও মিডিয়াটেক ডায়নামিসিটি 9500। এটা বর্তমান ফ্ল্যাগশিপ কিলার চিপসেট এবং এটা হচ্ছে 3 ন্যানোমিটারের চিপসেট, যেটা কিনা যদি আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 এর সাথে যদি আপনি কম্পেয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু দুটো সিমিলারই আপনারা প্লাস পয়েন্ট পাবেন, কোনো দিক দিয়ে কোনো কিছু কম পাবেন না। তবে যাই হোক, এটা যদি হাইলি গেমস আপনি রান করেন, সেক্ষেত্রে আপনি কোনো প্যারা খেতে হবে না, আপনি যে কোনো গেমস অনায়াসে খেলতে পারবেন। হাই গ্রাফিক্স হোক, লো গ্রাফিক্স হোক, আপনি খেলতে পারবেন। সেটা যারা গেমিং লাভার, যারা গেম খেলেছেন, ভিভো X200 Pro যারা ব্যবহার করেছেন, তারা অবশ্যই এই ফোনের বিষয়ে অবগত আছেন এবং জানেন। হ্যাঁ, নতুন করে বলার কিছু নেই। তবে যেহেতু বছরে ফোনের আপগ্রেড মডেল চেঞ্জ হয়, সেক্ষেত্রে কিন্তু ভিতরে কিছু সিমিলারি চেঞ্জ আসবে, এটা স্বাভাবিক। তবে হ্যাঁ, এই ফোনটাতে কিন্তু আপনার যদি আমি ব্যাটারি সেকশনের কথা বলি, এটা কিন্তু আপনার ব্যাটারিতে পাবেন 6510 mAh এর ব্যাটারি, যেটা দিয়ে আপনি অনায়াসে একদিন ওভারটেক করতে পারবেন। এটার জন্য কোনো আপনাকে সমস্যা ফেস করতে হবে না। যদি এই ফোনটা আমি ওয়াটার রেজিস্ট্যান্স নিয়ে কথা বলি, সেক্ষেত্রে আপনার পাবেন IP68 এবং 69 এর ওয়াটার রেজিস্ট্যান্স রয়েছে, যেটা আপনি হাইলি পানিতে পড়ে গেলে বা পানিতে ভিজিয়েও আপনি সেলফি তুলতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে কোনো প্রবলেম ফেস করতে হবে না। এবং হ্যাঁ, এই ফোনটাতে কিন্তু আপনার আরও যেগুলো সিমিলারি আপনার X200 যেগুলো ফিউচার রয়েছে, সেগুলো কিন্তু এটার সাথে আপনার যুক্ত করা হয়েছে। তবে এটার সাথে কিন্তু আপনার আরেকটা জিনিস আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন, আমরা কিন্তু বর্তমান সময়ে কোনো ফোনের সাথে কিন্তু আমরা 3.5mm হেডফোন জ্যাকটি পাই না। এটার সাথেও সেম কাহিনী, এটার সাথে 3.5mm হেডফোন জ্যাকটি নেই। তবে এটাতে কিন্তু আপনি এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না, জাস্ট এটা যেটা ফোন মেমোরি সেটাকে আপনাকে ভার্চুয়ালভাবে ব্যবহার করতে হবে। এটার সাথে কোনো সার্ভিস আমি পাবো না। তবে হ্যাঁ,
এই জিনিসটার সাথে কিন্তু আর যেটা আমি বললাম যে সাইড থেকে কিন্তু এটা বোঝার ক্ষমতা নেই যেটা ভিভো X200 প্রো নাকি X300 প্রো, সিমিলারই। এবং হ্যাঁ, এই ফোনটা কিন্তু অ্যান্ড্রয়েড হিসেবে রান করছে আপনার অ্যান্ড্রয়েড 16 এবং ভিভোর নিজস্ব কাস্টমাইজ অর্গেন 0.6, এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ভার্সনে, এটা আপনার ব্যবহার করা বলো। এবং হ্যাঁ, এটাতে কিন্তু মেজর আপগ্রেড কয়দিনে পাবেন আই ডোন্ট নো, আমি জানি না, তবে হ্যাঁ যেহেতু এটা লেটেস্ট ভার্সন সেক্ষেত্রে আপনার কিছু আপডেট আপনারা পাবেন। যদি আমি এই ফোনটার আমি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে কথা বলি, তাহলে এটা কিন্তু স্যামসাংয়ের আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হয়েছে, যেটা কিনা আপনাকে এক চাপে খুলে ফেলবেন ফিঙ্গারপ্রিন্ট, যেটাকে আপনাকে কোনো ঝামেলা পোহাইতে হবে না। এবং হাতে পানি থাকলেও কিন্তু সেক্ষেত্রে কিন্তু এটা অটোমেটিক স্ক্যান করে আপনার ফিঙ্গারপ্রিন্ট আনলক করে ফেলে, এটার জন্য কোনো সমস্যা হয় না। তবে এই ফোনটা কিন্তু যদি আপনি এক হাতে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার একটু প্রবলেম হতে পারে, কারণ ফোনটা যেহেতু একটু বড় সড়ো, সেই ক্ষেত্রে আপনাকে এক হাতে দূরে থেকে আর এক হাতে ব্যবহার করতে হবে, এটাই স্বাভাবিক। আর হ্যাঁ, এই ফোনের সাথে কিন্তু আপনারা ওয়্যারলেস চার্জিংও পাবেন, আপনার 40 ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং, এবং আপনারা মেইন যেটা আপনার বক্সে পাবেন সেটা হচ্ছে আপনার 90 ওয়াটের ফাস্ট চার্জিং, যেটা কিনা আপনার 30 মিনিটে অ্যাভারেজ ফুল চার্জ হয়ে যাবে। এটার জন্য আপনাকে কোনো প্রবলেম ফেস করতে হবে না। যদি ফোনটা আমি রেয়ার প্যানেলের কথা বলি, সেক্ষেত্রে আপনার এটা রেয়ার প্যানেলে ব্যবহার করেছে আপনার গ্লাস প্রোটেক্টর, সেক্ষেত্রে একটু কেস কাভার একটু ব্যবহার করবেন, সতর্কতার সাথে ব্যবহার করবেন আর কি। তবে এটা কিন্তু একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে কিন্তু আপনার 16512 একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, এটা কিন্তু আর কোনো এটার কিন্তু আর নেই। আপনি ভাববেন যে 1 টেরাবাইট বা এরকম কোনো ছিল, একটি ভেরিয়েন্টে, সেটা হচ্ছে 16512, এই ভেরিয়েন্টে আপনারা পারচেস করতে পারবেন। তবে এটাতে কিন্তু অফিসিয়াল আনঅফিসিয়াল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অফিসিয়ালটার প্রাইস একটু বেশি, আনঅফিসিয়াল প্রাইসটা একটু কম হয়ে থাকে। যদি আমি বলি, আমি আপনাকে সরাসরি বললাম না, তবে আপনাকে আমি অনুমান দিয়ে দিলাম, যদি আপনি অফিসিয়াল কেনেন সেক্ষেত্রে আপনাকে একটু 1.5 লাখ টাকার উপরে যেতে হবে, আর যদি আপনি আনঅফিসিয়াল কেনেন সেক্ষেত্রে আপনাকে পুরো 1.5 লাখ টাকা দিয়ে এটা কিনতে হবে। আমি যদি আনঅফিসিয়াল কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে 1,49,999 টাকা দিয়ে কিনতে হবে, এবং অফিসিয়ালটার প্রাইস আমি ডিসক্রিপশন বক্সে আমি লিখে দেবো, আপনারা একটু দেখে আসতে পারেন। তো গাইস, আজকের এই ছিল ভিডিওটি। তো আপনার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং হ্যাঁ, এই ফোনটি বা আপনার ভিভো X200 প্রো কারা ব্যবহার করেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন, এবং যারা সামনে এই ফোনটা পারচেস করবেন বা পারচেস করার চিন্তা ভাবনা করতেছেন সেটাও একটু কমেন্ট বক্সে লিখে যাবেন, আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, এবং হ্যাঁ, বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন এই ফোনটার বিষয়ে। সো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো স্মার্টফোন রিভিউ নিয়ে। আপনারা ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।